গোটা রাজ্য এখন আতঙ্কে ভুগছে। কিসের আতঙ্ক? বাংলাদেশে অনুপ্রবেশ। কারণ রাজ্যের ত্রিসীমানায় যে বাংলাদেশ বর্ডার রয়েছে সেই বর্ডারে বিভিন্ন জায়গায় কাঁটা তার দিতে পারেনি বিএসএফ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, শুধুমাত্র এই রাজ্য সরকার জমি দেয়নি বলে। তাই রাজ্যে একের পর এক অনুপ্রবেশ হচ্ছে। আজও বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এই বাংলায়। সাধারণতন্ত্র দিবসের আগে শিলিগুড়ি থেকে ধৃত এক অনুপ্রবেশকারী। অন্যদিকে সুন্দরবন অঞ্চলে হেমনগর থেকেও ধরা পড়েছে 3 জন। এরা প্রত্যেকেই খুলনার বাসিন্দা। রাজ্যের নিরাপত্তায় খামতি রাখতে নারাজ প্রশাসন। সাধারণতন্ত্র দিবসের আগে তাই রাজ্য জুড়ে চলছে নাকা চেকিং। দেখুন, 26শে জানুয়ারি অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারতে গা ঢাকা দেওয়ার উদ্দেশ্য ছিল ধৃতের। নাকা তল্লাশিতে ধৃত 2 সন্দেহভাজন। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা। কালিয়াগঞ্জ যাওয়ার জন্য রওনা দেয় আতাউর। ভারতে ঢুকতে সাহায্য হলদিবাড়ির এক বাসিন্দার। সাহায্যকারী বিপুল অধিকারী পলাতক। দেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হতেই বাড়তি নিরাপত্তা শহর জুড়ে, কারণ সামনেই রয়েছে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। রাজ্যের সংরক্ষিত স্থানগুলির পাশাপাশি রাস্তাঘাটেও বাড়তি নজর। শিলিগুড়িতে গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং। ওপার বাংলা থেকে অনুপ্রবেশ বন্ধ করতে বাড়ানো হয়েছে চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা। পাশাপাশি রেল স্টেশন, বিমানবন্দর, অয়েল কর্পোরেশনের যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে এক একটি জায়গাতে ধরে ধরে চলছে তল্লাশি। বাংলাদেশিরা মানে ঢুকে যাচ্ছে এবং ঢুকে গিয়ে যেরকম একটা মানে নাশকতা হচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো সেই জন্য একটা জরুরি আমার মতে তো খুবই জরুরি যে নাকা চেকিংটা। পাহাড় থেকে সাগর সর্বত্রই বেআইনি অনুপ্রবেশের রমরমা। শুক্রবার উত্তর 24 পরগনার হেমনগর কোস্টাল থানা এলাকা থেকে গ্রেফতার 3 বাংলাদেশি। যোগেশগঞ্জে 3 যুবকের গতিবিধিতে সন্দেহ। পরিস্থিতি বুঝে পুলিশে খবর দেন স্থানীয়রা। জেরায় অনুপ্রবেশের কথা স্বীকার ধৃতদের। প্রত্যেকেই খুলনা জেলার বাসিন্দা। রাজ্যের দিকে দিকে শুধুই বেআইনি অনুপ্রবেশের রমরমা। কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশি জেহাদিরা? বড় সড়ো কোনো নাশকতার ছক নেই তো ইউনুসের পোষা জিহাদিদের? সাধারণতন্ত্র দিবসের আগে অনুপ্রবেশের ঘটনায় উত্তর থেকে দক্ষিণে বাড়তি সতর্কতা। রিপাবলিক বাংলা। অনুপ্রবেশের ছবিটা দেখলেন। এবার দেখুন বাংলার মাটি অর্থাৎ ভারতের মাটি ব্যবহার করা হচ্ছে কিসের জন্য জানেন? পাচার কাজের জন্য। নদিয়া, আমাদের রাজ্যের নদিয়া, সেখানে মাঝদিয়াতে উদ্ধার হচ্ছে রহস্যজনক বাংকার। সেই বাংকারে কি থাকতে পারে? বোমও থাকতে পারে, গুলিও থাকতে পারে। মাঝদিয়া কলেজের সামনে যে আমবাগান, সেই আমবাগানে একাধিক বাংকার লুকিয়ে বিএসএফ এর তৎপরতা। বিএসএফ খুঁজে বার করেছে এবং সেখানে দেখতে পাচ্ছে যে বাংকারে থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ কাপ সিরাপ। ফেন্সিডিল কাপ সিরাপগুলি বাংলাদেশে পাঠানোর ছক ছিল বলে অনুমান করা হচ্ছে। দেখুন, যতদিন যাচ্ছে ততই যেন চোরাচালান পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। এবার পাচারকারীদের হাত থেকে ছাড় পেল না শিক্ষাঙ্গন। মাঝদিয়া কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে খোঁজ মিলল রহস্যজনক বাংকারের। একটি নয়, দুটি নয়, তিনটি বাংকারের খোঁজ মিলল 32 নম্বর সীমান্তরক্ষী বাহিনীর হাতে। সূত্র মারফত সীমান্তরক্ষী বাহিনী তাদের গোপন খবর ছিল, আগাম খবর ছিল। আর সেই বাংকারের খবর চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তো লাগবে, বোম থাকতে পারে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগাযোগ হতে, সেটাও হতে পারে। বোম রেখতে থাকতে পারে, আমরা তো সে জানি না। এটা নাগাটার ভিতরে না, এটা আমরা বলতে পারি। বাংকারে থরে থরে সাজানো কাপ সিরাপ। সিরাপগুলি বাংলাদেশে পাচারের ছক। ফেন্সিডিলের লক্ষাধিক বোতল উদ্ধার। আর যা নিয়ে শুরু হচ্ছে বিতর্ক। তাহলে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তারা কি করছিল এতদিন? তাদের নজরদারিতে আসেনি কেন? এই নিয়ে একাধিক লোক একাধিক বিষয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে পাচারকারীরা। আর এ নিয়ে প্রশ্ন করতেই একগাল হাসি কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যর। মালটাল রয়েছে। কি মালগুলো রয়েছে দেখেছেন? হ্যাঁ। কি মাল ওগুলো? নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট অঞ্জন শুকুলের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন সরকারি প্রকল্পের জন্য 1 টাকাও কেউ চাইলে সরাসরি অভিযোগ করুন পুলিশ। কিন্তু জানেন কি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের কর্মসূচি দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকার প্রকল্পটি ফেলো করি মাখো তেল। এই ছবি উঠে আসছে নদিয়ার চাপড়ার ইসলামগঞ্জ হাই মাদ্রাসা থেকে। কি ছবি দেখুন। আজ থেকে গোটা রাজ্যে চালু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প, আর এই দুয়ারে সরকার প্রকল্প থেকেই কাটমানির অভিযোগ স্থানীয় কিছু দালালের বিরুদ্ধে। ঠিক যেন ফেলো করি মাখো তেলের মতো ব্যাপার। গ্রামবাসীদের অজ্ঞতার সুযোগ নিয়ে দেদার চলছে ব্যবসা। এই ছবি চাপড়ার ইসলামগঞ্জ হাই মাদ্রাসা প্রাঙ্গণের। এখানে যে হাই মাদ্রাসায় যে দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছিল, আর এই ফর্ম ফিল আপের পেছনে নেওয়া হচ্ছিল পয়সা। আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি আমরা যখন সেখানে গিয়ে পৌঁছাই, সেই সময় কিন্তু সেই ব্যক্তি তখন তার ব্যবসা গুটিয়ে পালানোর দিকে চেষ্টা করছিল। একটা প্রশ্ন গোটা রাজ্য জুড়ে বারবার, কবে কবে এ রাজ্যে বন্ধ হবে এই ধরনের দুর্নীতি? সরকারি প্রকল্পের সুবিধা পেতে ফর্ম পিছু দিতে হবে 20 টাকা করে। উপায় নেই, 20 টাকা করে দিয়ে ক্যাম্পের মধ্যেই ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন গ্রামবাসীরা। কে টাকা চাইছিল? ওই যে ওখানে বলছে এখানে দাঁড়িয়ে বলুন, কিসের জন্য টাকা চাইছিল? ওই লিখার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। দুয়ারে সরকার ফর্ম ফিল আপের জন্য কত করে চাইছে? 20 টাকা বলছে, 20 টাকা। ঘটনায় কাটমানির অভিযোগে শাসক দলকে দুষতে ছাড়েনি বিজেপি। তোলাবাজি, তোলা আদায়ের একটা জায়গা হিসাবে তারা বেছে নিয়েছে। আমরা তার বিরুদ্ধে রয়েছি এবং আমরা এর বিরুদ্ধে অবিলম্বে বিডিওর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি, যাতে এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করা এবং কাটমানির হাত থেকে তাদের বাঁচানো যায়। যদিও এ বিষয়ে মুখ খুলতে চায়নি শাসক দল। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যে কবে বন্ধ হবে রাজ্যে, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।